একদিকে যুদ্ধবিরতি শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে, অন্যদিকে পারস্য উপসাগরের আকাশে যুদ্ধবিমান, সমুদ্রের রণতরী আর পানির নিচে সম্ভাব্য মাইন, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এক অদ্ভুত উত্তেজনার ভেতর দাঁড়িয়ে। এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি সরু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ, হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 1/5 তেল এই পথ দিয়েই পরিবাহিত হয়। তাই এখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। ইরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা জাহাজে হামলা চালাচ্ছে এবং গোপনে মাইন বসানোর পরিকল্পনা করছে। যদিও তারা এসব অস্বীকার করে আসছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র একেবারে স্পষ্ট করে দিয়েছে যদি কোনো নৌযানকে মাইন বসাতে দেখা যায় তাহলে সরাসরি গুলি চালানো হবে। এই বার্তাটি শুধু সতর্কতা নয়, বরং সরাসরি সংঘাতের সম্ভাবনা ইঙ্গিত বহন করে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তি দৃশ্যমানভাবে বাড়াতে শুরু করে। 2টি বিমানবাহী রণতরী সহ 26টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে, যা শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং প্রয়োজনে তাৎক্ষণিক আক্রমণের সক্ষমতাও বহন করে। একই সাথে ইরানের তেলবাহী জাহাজ বিভিন্ন জায়গায় জব্দ করার খবর সামনে আসছে, যার মাধ্যমে অর্থনৈতিকভাবে দেশটিকে চাপের মধ্যে রাখার চেষ্টা চলছে। কিন্তু এই চাপের মাঝেও ইরান তাদের অবস্থান থেকে সরে আসেনি, বরং IRGCর পাহারায় তাদের জাহাজ নিরাপদে বন্দরে পৌঁছেছে, যা ইঙ্গিত দেয় তারা এই চাপের কাছে নতি স্বীকার করতে প্রস্তুত নয়। তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে, যা স্পষ্টভাবে জানিয়ে দেয় ইরান সম্ভাব্য হামলার জন্য মানসিক ও সামরিকভাবে প্রস্তুত হয়ে রয়েছে। এই পুরো সংকটের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। ইরান ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে যে তাদের তেলক্ষেত্র বা অবকাঠামোর উপর হামলা হলে তারা পাল্টা আঘাত হানবে। যদি সত্যি প্রণালীতে মাইন বসানো হয় তাহলে সেটি পরিষ্কার করতে কয়েক সপ্তাহ নয়, বরং কয়েক মাস সময় লাগতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন পুরোপুরি মাইন মুক্ত করতে 6 মাস পর্যন্ত লেগে যেতে পারে। এই সময়ের মধ্যে তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে, যার ফলে আন্তর্জাতিক বাজারে দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। ইতিমধ্যেই হামলার খবর ছড়াতেই তেলের দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। একই সাথে কূটনৈতিক তৎপরতাও থেমে নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে যাচ্ছেন এবং বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন, যা ইঙ্গিত দেয় তারা আঞ্চলিক সমর্থন জোগানোর চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র পুরোপুরি যুদ্ধের পথে হাঁটছে এমনটাও স্পষ্ট নয়। তারা বলছে একটি ভালো ও চৌকস চুক্তি সম্ভব, যদিও সেই চুক্তি অবশ্যই তাদের জন্য লাভবান হতে হবে। ট্রাম্পের অবস্থানেও কিছুটা নরম ভাব দেখা যাচ্ছে, বিশেষ করে তিনি পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করেছেন। তবে এই সংঘাত শুধু সামরিক প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে চলছে গুপ্তচর বৃদ্ধি ও প্রভাব বিস্তারের লড়াই। ইসরায়েলে 2 সেনার বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচর বৃদ্ধির অভিযোগ, আবার যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত এক বিদ্রোহী নেতার মাথার দাম ঘোষণা করেছে। এসব ঘটনা দেখায় এই সংঘাত কতটা গভীরে ছড়িয়ে গেছে। নতুন কোনো চুক্তি কি এই উত্তেজনা থামাতে পারবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও একটি বড় সংঘাতের দিকে এগিয়ে যাবে? কারণ বাস্তবতা হলো এই মুহূর্তে নেওয়া একটি সিদ্ধান্তই শুধু একটি অঞ্চল নয়, পুরো বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।